আজ আমি আপনাদের নিয়ে চলেছি একদিনের মনোমুগ্ধকর ট্যুরে। হাওড়া থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার ছোঁয়ায় ভরপুর একটি গন্তব্যে। বৈচি স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে বর্ধমান জেলার বৈদ্যপুর দেউল গ্রামে, যেখানে আছে মহাশক্তির অধিষ্ঠাত্রী মা জগদ্ধাত্রীর মন্দির, আর তার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী রাসমঞ্চ। তারপর রয়েছে বিন্দুপুকুরের কালী মন্দির, আর পাশেই রয়েছে দুটো শিব মন্দির। দেখে নিলাম ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বৃন্দাবন চন্দ্রের বাড়ি। সবশেষে পা রাখলাম নসিবাবু জমিদার বাড়িতে, যেখানে রাজারূপে পূজিত হন নারায়ণ শিলা। সাথে দর্শন করলাম অমরনাথ শিবলিঙ্গ ও পঞ্চশিব। এই সফরে ধর্ম, সংস্কৃতি ও ইতিহাস সব একসাথে মিশে গেছে এক অনন্য অভিজ্ঞতায়। ভিডিওটা পুরো দেখুন আর চলুন আমাদের সঙ্গে এই অপার বাংলার মাধুর্য উপভোগ করতে। আমি পার্থ, আর আমার চ্যানেল 250 জার্নি। আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি আবার নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে সোজা বৈচি। এখন আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। হাওড়া থেকে 7টা 5-এ ট্রেন ছেড়ে দিয়ে সোজা চলে যাবে বর্ধমান। বর্ধমানের থেকে আমরা যাবো হচ্ছে বৈচি। 7টা বাজে ট্রেন ছাড়বে, শেওড়াফুলিতে 7টা 36-এ আসছে। 10টা স্টেশন পেরিয়ে আসবে শেওড়াফুলিতে। আর আমরা টোটাল হাওড়া থেকে 24টা স্টেশন কভার করব। 25 নম্বরে স্টেশন বৈচি স্টেশনে গিয়ে আমরা নামবো 68 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। ট্রেন নাম্বার 37819 হাওড়া বর্ধমান লোকাল। শেওড়াফুলি স্টেশনে 10 মিনিট লেট করে, 7টা 36-এ টাইম, 7টা 46-এ ঢুকবো। এখন ট্রেনে উঠে যাব। ট্রেন ফাঁকাই আছে, সিট পেয়ে যাবো আশা করছি। হাওড়া থেকে 38 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন চলে আসলো ব্যান্ডেল স্টেশনে। ট্রেন 10 মিনিট লেটে চলছে। 59 কিলোমিটার পথ পেরিয়ে এসে 8টা 35-এ ট্রেন এসে পৌঁছলো পান্ডুয়া স্টেশনে। ছেষট্টি কিলোমিটার পথ পেরিয়ে এসে ট্রেন এসে দাঁড়ালো বৈচি গ্রামে। আটষট্টি কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এসে দাঁড়ালো বৈচিতে। ট্রেন 12 মিনিট লেট ছিল। হাওড়া থেকে 7টা 5-এর 37819 হাওড়া বর্ধমান লোকাল 7টা 5-এ ছেড়ে বৈচি স্টেশনে পৌঁছলো 8টা 53 মিনিটে। এই ট্রেন 68 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৈচি স্টেশনে এসে দাঁড়ালো। এখান থেকে আমরা চলে যাব একদম টালার মোড়, সেখান থেকে বদ্যিপুরে গিয়ে মন্দির দর্শন করব নন্দী বংশের জমিদার বাড়ি, দর্শন করব শতাব্দী প্রাচীন জোড়া দেউল ও রাসমঞ্চ, দর্শন করব নসিবাবুর জমিদারি, দর্শন করব রাজার বাড়ি, আর দর্শন করব টেরাকোটার মন্দির ও নবরত্ন মন্দির ও আটচালা মন্দির। 1 নম্বর থেকে 4 নম্বর লাইন পেরিয়ে যেতে হবে। 4 নম্বরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই গলি দিয়ে একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। ওই টোটো স্ট্যান্ডে গিয়ে আপনি বদ্যিপুর বা টালার মোড়ের টোটো পেয়ে যাবেন। বৈচি থেকে এখন আমরা যাচ্ছি বদ্যিপুর। এখানে বৈচি থেকে বদ্যিপুরের ভাড়া 25 টাকা। আর এখানে একটা নিয়ম আছে, যদি 2 জন থাকে তাহলেও
25 টাকা করে দুজনের, 5 মিনিট দাঁড়াবে, গাড়ি ছেড়ে দেবে। এখন আমরা তো অনেক লোক হয়ে গেলাম, গাড়ি এসে থামলো, অনেক লোক হয়ে গেছি, না হলে দুজন হলেও এনারা ছেড়ে দেন। টালার মোড় পেরিয়ে এসে বদ্দিপুরে এসে টোটো থেকে নামলাম। টোটো ভাড়া দিয়ে উল্টো দিকে আমরা চলে গেলাম। উল্টো দিকেই রয়েছে জোড়া দেউল এবং দুটো পুরনো মন্দিরও রয়েছে এই গলিতেই। এই গলি দিয়ে বেশ কিছুটা যদি আপনারা এগিয়ে যান তাহলে ডান হাতে দেখতে পাবেন পুরনো জমিদার বাড়ি। ইট, কাঠ, কড়ি, বর্গা সমস্ত কিছু একদম হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে, কঙ্কালসার চেহারা। 250 বছরের পুরনো এই বাড়ি। এখানে আপাতত যারা বর্তমানে বসবাস করেন তাদের সাথে কিন্তু দেখা হয়নি, দেখা হলো একজন পরিচারিকার সাথে। এখানে একজন পরিচারিকা দিদিকে রাখা হয়েছে, মাত্র 1650 টাকার বিনিময়ে তিনি এখানে মন্দির রক্ষণাবেক্ষণ এবং পুজো আচ্চাদি ইত্যাদি করে থাকেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে, এটা নসিবাবুর এলাকা। জায়গাটার নাম হচ্ছে বৈদ্যপুর নন্দীপাড়া। এই জায়গাটার নাম ঠিক হচ্ছে জোড়া মন্দির আর নসিবাবুর পাড়া বাড়ি। আচ্ছা, এখানে আমরা অনিমাদিকে পেয়ে গেলাম। অনিমাদি এখানে সম্বন্ধে কিছু বলবে। কি করব, 3 বছর হচ্ছে করছি, তা আমি বিশেষ কিছু জানি না। আমি যেটুকু জানি, তা স্কুলে যারা যেত তারা তখন সব দেখেছে। তো নসিবাবুদের বউ ওরা সব বাইরে তো বেরোতো না, জানলা খুলে একটুখানি করে দেখতে পেত। এই হচ্ছে, এখন বাড়ি ফাঁকা, তাল্লা চাবি মারা আছে। এখন একটু একটু করে নাতি আছে, বেচে দেয়, বেচে দিচ্ছে। আর অনেক কিছু চুরিও হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু চুরিও হয়ে গেছে। তখন পুরোহিত পুজো করতো, দিয়ে তারপরে শুনলাম যে চুরি হয়ে গেছে সব। ভালো ভালো এখানে যে সকল মন্দিরগুলো রয়েছে সেগুলো টেরাকোটার এবং আটচালা। এই শিব মন্দিরের ভেতরেই রয়েছে অমরকণ্টক শিবলিঙ্গ। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে জায়গাটায়, এইটা হচ্ছে নহবতখানা বাদিকে রয়েছে আমার, আর সোজা রাজভবন। আর এখানে আমরা এখন ডান দিকে ঢুকবো, যেটা ওটা হচ্ছে পুজো বাড়ি। আগে আমরা পুজো বাড়িটা দেখে নিই, তারপর নহবতখানা দেখাবো। রাজার বাড়িতে জুতো খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। উঠে বাঁদিকেই দেখলাম টেরাকোটার কাজ করা, আর উপরে উঠে বাঁদিকে ঘুরে গেলাম, এখানেই রয়েছে বাড়ির রাজার বাড়ির শিবলিঙ্গ। কি দোতলায় তোমার কেউ থাকতো? কেউ থাকতো না? আচ্ছা, সব হচ্ছে মানে ঠাকুরের সব জিনিস এখানে কেউ থাকতেন না, পুজোর সব জিনিসপত্র এখানে থাকতো। এখনো কেউ থাকে না। নন্দী বংশের জমিদার বাড়ির রাজার বাড়ি, শতাব্দী প্রাচীন। এখানে রয়েছে 1780 খ্রিস্টাব্দে হারাধন নন্দী এখানে বসতি স্থাপন করেন এবং মন্দির নির্মাণ করেন। ছোট করে উনি খাদ্যশস্য নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সেই ব্যবসায় একদিন ফুলে ফেঁপে বিশাল হয়ে উঠেছিল। তারই বংশধর কাশীনাথ নন্দী বর্ধমানের জমিদারের থেকে, যার নাম ছিল দ্বিজেন্দ্র বাহাদুর, তার থেকে এই জমিদারি উপহার পেয়েছিলেন। তখন তিনি এখানে বিশালভাবে এই মন্দির তৈরি করেছিলেন, ঠাকুর দালান তৈরি করেছিলেন, রাজার বাড়ি তৈরি করেছিলেন। এখন আমরা দেখছি ঠাকুর দালান।
তখন তো আর আমাদের এখনকার মতো জমি জায়গার কোনো কমই ছিল না। দেখুন কত বড় ঠাকুর দালান, এই ঠাকুর দালান দেখতে গেলেই একটা দিন হাতে করে নিয়ে আসতে হবে এখানে। এখানকারই একজন লোককে সঙ্গে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু সকলের প্রবেশ করার অধিকার থাকে না। ভেতরে প্রবেশ করে সৌভাগ্য হয়েছিল রাজার পুজো দর্শন করার। দেখুন এখানে অনেক মহিলার সাথে আমিও বসে পড়লাম, পুজো দেখলাম রাজার। রাজাকে ঠাকুরমশাই তখন পুজো মন্ত্র উচ্চারণ করে পুজো করছেন। প্রসাদ নৈবেদ্য নিবেদন করা হয়েছে। এই যে দেখুন কত বয়স্ক মহিলা রয়েছেন, তারা সবাই মিলে এইখানে পূজা অর্চনা করছেন। আচ্ছা, রাজা এখানে উনি কোন ঠাকুর, মানে বাবা শিব? নারায়ণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিব করেছি, শিবের হয়েছে, হ্যাঁ ঘরেও তোলা হয়েছে। দেখুন করিবর্গার ছাদের থেকে কত বড় ঘন্টা ঝুলছে। সব কিছুই রাজা রাজরার ব্যাপার, সব কিছুতেই বড় বড় ব্যাপার। এখানে এই নসিবাবুর যে জমিদারিতে 5 জন শিব, পঞ্চশিব রয়েছেন। এখন আমরা রয়েছি অঘরনাথ বাবার মন্দিরে। অঘরনাথ, আর আমরা যে আপনাদের অনিমাদির কথা বলেছিলাম, এই অনিমাদি নসিবাবুর বাড়ির দেখভাল করেন আর মন্দিরের সব দেখভাল করেন মেনলি। আর উনি পুজো দালানের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোও করেন। ওনার মাসিক বেতন আপনারা শুনলে হাসবেন, আজকের দিনে 1650 টাকা। নসিবাবুর বংশধররাই ওনাকে এটা পে করেন। আর এই আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এই বাড়ি 300 বছরের পুরনো। এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। অনেক মন্দির ভারতবর্ষের আমি ঘুরে বেরিয়েছি, এত পুরনো মন্দির খুব কমই আমি দেখেছি। এখন আমরা রয়েছি নসিবাবুর জমিদারিতে। প্রথমেই একটু আগে আপনাদের দেখিয়েছি রাজাবাবু রয়েছেন। রাজাবাবু উনি হচ্ছেন নসিবাবুর জমিদারির নারায়ণশিলা। ওনাকে নিত্য পুজো করা হয়। এছাড়াও নিত্য স্নান, ভোগ গ্রহণ এবং ওনার শয্যা দেওয়া হয়, সেগুলো আমরা আগে দেখেছি। আর এখন আমরা এসে গেছি অঘরনাথ বাবার কাছে। অঘরনাথ বাবাকে আপনাদের দর্শন করালাম। এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি 300 বছর হয়ে গেছে, কিন্তু এই বাড়ির এক সময় খুবই জাঁকজমকপূর্ণ ছিল। এখানে যে পুজো পার্বণ হতো সেগুলো দেখুন, সুন্দর করে ফ্রেম ট্রেম এগুলো এখনও রাখা রয়েছে। আর পুজো বাড়িতে দেখালাম আপনাদেরকে, সেই পুজো বাড়িতেও ওখানে সব জিনিসপত্র রাখা ছিল। আস্তে আস্তে কালের ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, সব ইট বেরিয়ে যাচ্ছে। জানি না কতদিন থাকবে এই বাড়ি।
নসিবাবুর অন্দরমহল ও বাইরের দিকের অবস্থা খুবই সঙ্গীন। আস্তে আস্তে সবই বিক্রি হয়ে যাচ্ছে কালের করাল গ্রাসে। এত সুন্দর একটি জমিদারি ধ্বংসের পথে চলে যাচ্ছে। নসিবাবুদের বাড়ির থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বধির মহাবিদ্যালয়। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কুমার কৃষ্ণ নন্দী চৌধুরী ভবন। এই ভবনটি নসিবাবুরই বংশধররা দান করেছেন। পৌঁছে গেলাম বিন্দুপুকুরের কালী মন্দিরে। এই মন্দিরে পুজো হচ্ছিল দেখুন, যেহেতু মানত করা পুজো, ওই মানত করা পুজো এখানে চলছিল তখন। আমরা সেই সময় ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আগের দিন রাত্রে কালী মন্দিরে পুজো হয়ে গেছিল, সকালবেলাও পুজো দিচ্ছিলেন লোকাল যারা মহিলারা, তারা এখানে পুজো দিয়ে তারা সামনেই ধূপকাঠি এবং মোম জ্বেলে দিচ্ছিলেন। কি বড় বিরাট বিরাট মোম দেখুন সামনে রয়েছে, আর বিশাল বড় গাছ রয়েছে, গাছের তলায় পুজো হচ্ছিল। মন্দিরে প্যান্ডেল করা রয়েছে, আর এর পাশেই রয়েছে জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দিরের শিবলিঙ্গ দর্শন করে আমরা পৌঁছে গেলাম এই সেই বিন্দুপুকুর, যার কথা আগে বলা হচ্ছিল। পৌঁছে গেলাম আমরা জোড়া দেউলে। এই জোড়া দেউল পাল বংশের রাজত্বকালে তৈরি হয়েছিল, আজ থেকে 500 বৎসর পূর্বে। আমরা পৌঁছে গেছি বিখ্যাত বৈদ্যপুরের রাসমঞ্চে। কত সুন্দর করে দেখুন রাসমঞ্চটাকে তৈরি করা হয়েছে। এই রাসমঞ্চেই কিন্তু রাসের সময় একটা নয়, দুটো নয়, 3-4টে যাত্রা দল এখানে যাত্রা করে থাকে। পরপর কয়েকদিন ধরে এখানে যাত্রা চলে, দুপাড়া রেশারেশি চলে এখানে। আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনচন্দ্র দত্তের বাড়িতে। দেখুন কত পুরনো এই বাড়ি, আর এই বাড়িতেই বসবাস করেন বৃন্দাবনচন্দ্রের উত্তরাধিকারীরা। বৃন্দাবনচন্দ্রের বাড়ি থেকে আমরা পৌঁছে গেলাম সোজা রথ দেখতে। এই রথটি 13 তলার, এখন 9 তলা এই রথ। এই রথের একটা কাহিনী আছে। এই রথ একবার আগুন ধরে যায়, সেটি সোজা নিজে নিজে পুকুরে চলে যায়। পুকুরে গিয়ে সেখানে এই রথ নিজের আগুন নিজে নেভায় এবং ফিরে আসে। এই তারপর থেকেই 13 তলার রথ 9 তলায় পরিণত হয়েছে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন জগৎগৌরী মাতা ও রাখাল রাজা মন্দির। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। থ্যাংক ইউ।